যে এই রাসূলের কথা এত সুন্দর, এই রাসূলকে চিনা, রাসূলকে মানা, রাসূলের পক্ষে থাকা, বলুন দরকার আছে কিনা? এটা আমার ওয়াজ না তো, এটা আমার আল্লাহ নিজেই তো ওয়াজ করেছেন, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। মা খাদিজাতুল কুবরা ডাকতেছে নবীজির চাচা আবু তালিব। আবু তালিব, তোমার ভাতিজা, হ্যাঁ তোমার ভাতিজাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার ভাতিজাকে চাকরি দেব। তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসার ম্যানেজার, লেখাপড়া প্রয়োজন। আবু তালিব চোখের পানি ছেড়ে দিছে, রে খাদিজা, আমার ভাতিজাকে কে লেখাপড়া করাবে? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে একটাবার বাবা দেখলো না, 6 বছর বয়স হলো মা হারাইয়া আমার ভাতিজা কান্দে। আমি দেখেছি মক্কার ছেলেরা 6 বছর বয়সে মক্কার জমিনে যখন কাঁদতো, মা টাইনা কোলে নিয়ে আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতো, 2 গালে চুমাইতো। আমার ভাতিজা 6 বছর বয়সে মা হারা হইয়া মাঝে মাঝে মায়ের ব্যথা, বাবার ব্যথায় যখন কাঁদতো, রে খাদিজা, আমি দেখেছি ভাতিজার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে, চোখের পানি মুছার মতো কেউ ছিল না। আজকে আমরা সেই নবীর মহব্বত আর ভালোবাসায় বলুন কিছু সময় বসতে রাজি আছি কিনা? এই রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমাদের জন্য কত বরকত নিয়ে আইছে। আসুন সামনে বাড়ি, যারা চিনেছে তারাই সে বরকতের বাজেট পেয়েছে। মাগো মে লোকেরা কান পাতিয়া শোনো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলছে, তোমার ভাতিজা লেখাপড়া কি? লেখাপড়া কি? আবু তালিব জবাব দিচ্ছে, কে লেখাপড়া করাবে? আমার ভাতিজার মা নাই, বাবা নাই। আমার জানা মতো স্কুল কলেজ মাদ্রাসায় আমার ভাতিজাকে যাইতে দেখি নাই, এতে বোঝা যায় নবী লেখাপড়া জানে না। বলুন আপনাদের ধারণা কি আমার নবী লেখাপড়া জানে কিনা? কেমনে জানে? আইতাছি সব, খালি মুহে কইলে তো হইতো না। ঠিক আছে, লেখাপড়া যদি নাও জানে ছাড়তাম না, চাকরি একটা দেন, লেখাপড়া লাগে না। সে চাকরিটা কি? রাখাল, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা, আমার ভাতিজা এই রোদ্রের, মরুভূমির রোদ্রে রাখালি করব, বাবা নাই, মা নাই, আমি চাচা হইয়া এই কষ্টের চাকরিটা আমি দিতে পারি না। আগেকার দিনের চাচারাও ভাতিজারে ছেলের মতোই আদর করছে, এটাও নবীর শিক্ষা। আর অনেক দিনের চাচারা বাবা না থাকলে কেমনে সম্পত্তি দি কিনা হেরা আনতে বাইর করে দিব, খালি এই তালে করে। এগুলি আমাদের বুঝার অভাব, বুঝতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, এই নবীর আদর্শ কি এটা বুঝতে হবে, তাহলে মিলাদুন নবীর বরকত পাইবেন। কিন্তু চাচার দায়িত্ব ভাতিজাকে দেখে রাখা, ভাতিজার দায়িত্ব বাবা নাই, চাচাকেই বাবার সম্মান দেওয়া। রাসূল বলেছে, বাবা নাই, চাচাকে যদি বাবার সম্মান দেয়, বাবার খেদমত দেয়, বাবার খেদমতের নেকি চাচার খেদমতের বিনিময় আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন।
আসেন, কম সময়ে মূল কথাগুলো বলছি। খাদিজা বলছে, তোমার ভাতিজাকে রাখালের চাকরি দিব, লেখাপড়া লাগবে না। খাদিজা চাকরির সিদ্ধান্ত নিলেন। আবু তালিব কয়, না আমি দিব না, আমার ভাতিজা রৌদ্রের মধ্যে এই সুন্দর চেহারা পুরে ছাই হয়ে যাবে, কালি হয়ে যাবে, আমি দেব না। নবীজি ডাকে, চাচা চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো। চাচার অনুমতি নিল, চাচা অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো। চাচার অনুমতি নেই। আর অহন যেই যুগে পড়ছি ডিজিটাল যুগ, বাপের ওই মানে না, চাচার আবার কি জিগাই। বাপে একটা কথার জায়গায় দুইটা কথা কইলে তিনটা দমক মারে। তুমি কি বুঝো, তুমি কি বুঝো? বাপের বাপে বলে কি বুঝে? 2 দিনের হুলা হ্যাঁ হইছে, বাপে বুঝে না, হ্যাঁ বুঝে। বাজান যে যত বুঝেই বুঝে, বাপের উপরে দা যাওয়া কি ঠিক হবে? যার বাস্তব বাপ মার কি জিনিস বোঝানোর জন্য নবীর আদর্শ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই, নবীর সাথে উঠা বসা ছিলেন, এখনো মুসলমান হয় নাই। বয়সে নবীজির চেয়ে একটু বড় আবু বকর সিদ্দিক, ব্যবহার ভালো, নম্র ভদ্র, ভালো চরিত্রের ছিলেন, নবীজির সাথে চলাফেরা। একদিন রাতে নবীজির সাথে কথা বলতে বলতে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ভালো লাগে, আপনার কথা এত সুন্দর, নবী গো ও নবী। নবী আর আমি দেরি করতে রাজি না, আজকে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। বাজান এই নবী তো আমরা দুনিয়ার কিছু দিয়ে গেছে, যার বাস্তব নবীর দেওয়া বরকত। ফেনী 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 পাহাড়ি এলাকা, এক হিন্দু ভদ্রলোকের ছেলে, খুব বড় লোক বাবা, গাছগাছরার হেকিম ডাক্তার। ফেনী বড় মসজিদের পাশে তার দোকান ছিল, সে দোকানদারি করে। দেখে জুমার দিন মসজিদের ইমাম একজন রিকশাওয়ালার ছেলে, আলেম, সেই আলেম হইছে, এখন ইমামতির দায়িত্ব পাইছে। কিন্তু জুমার দিন বড় বড় জ্ঞানী গুণী পয়সাওয়ালা ধনী ডাক্তার শিক্ষিত। এমনকি একদিন জুমার নামাজের সময় এক মন্ত্রীর গাড়ি লাগছে, মন্ত্রীর মুসলমান গাড়ি থেকে নাইমা তার পিছে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ওই হিন্দু ছেলেটা দেখছে, হিন্দু শিক্ষিত ছেলে, হ্যাঁ দেখছে যে মুসলমান এত সুন্দর সিস্টেম, এভাবে আইসা নামাজ পড়লো, মন্ত্রী একটা গরিবের ছেলে আলেম তার পিছনে, সে দেখে তার বিবেকে এটা চিন্তায় গেল। অবশেষে সে আস্তে আস্তে চিন্তা করতে করতে একদিন ভৈরব আসলেন, রমজান মাস আসরের পরে আসলেন, আয়েশা বললেন, হুজুর আমি মুসলমান হব, আমি হিন্দু যুবক মুসলমান হব। আমি বললাম ঠিক আছে, ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হও। ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হলো। ইফতার শেষ, মানুষ তাকে নিয়ে গেল দোকানে দোকানে, পরিচয় করালো, অনেকে অনেক কিছু খাওয়ালো, এশারের নামাজ পড়লো, তারাবির পরে গণ্যমান্য ব্যক্তিরা বসলো। কেন তুমি মুসলমান হইলা? তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি জ্ঞানী ছেলে, কেন মুসলমান হইলা? এই ছেলেটা, যুবকটা বলল, মুসলমান হইলাম 2টা কারণে। একটা কারণ হলো আমি দেখলাম ইসলাম ধর্মে বিধান কত সুন্দর। একটা গরিবের ছেলে ইমাম, তাকেই ইমাম মাইনা সকলে তার পিছে নামাজ পড়লো, মন্ত্রী সহ নামাজ পড়ছে। আর আমাদের ধর্মের মধ্যে ঠাকুরের ছেলে ঠাকুর, অন্য কেউ হতে পারবে না। ঠাকুরের ছেলে ঠাকুর হবে, অন্য কেউ হতে পারবে না। এর একটা কারণ। 2টা কারণ হলো আমাদের ঠাকুর মহাশয়রা, আপনাদের আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে বাংলাতে বোঝায়, আমাদের সংস্কৃতি ভাষায় কিতাব তেলাওয়াত করে বাংলাতে বোঝায়। কি বোঝায়? বাংলাতে অনেক কিছু বুঝাইয়া শেষ কথাটা কয়, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো।
মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও, মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। হুজুর মুহাম্মদকে মান্নাই যদি আমার বেহেশতে যাইতে হয়, তাহলে আর সেই ধর্ম নয়, আমি মুহাম্মদের ধর্মে এসে গেলাম। পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই ধর্মের ব্যক্তিত্ব, এই আদর্শ দিয়ে গেলেন নবী। বাবারা ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা নবীকে দেখে, নবীর আচার আচরণ দেখে, সুন্দর কথাগুলো শুনে মা খাদিজা পাগল হয়ে গেলেন। এই লোকটাকে ছাড়বো না। দায়িত্ব দিলেন রাখাল, রাখালের দায়িত্ব পাইলেন। চাচা অনুমতি দিলেন, দায়িত্ব নিলেন। সকালবেলা বলছে, খাদিজা তোমার কতটা ছাগল, কতটা বকরি, কতটা বেড়া, দুম্বা, উট আছে, সবগুলো আমারে লেখা দাও। চাকরি শেষে তোমারে গয়না বুঝাইয়া দিমু। বলুন আমার নবীর পক্ষে সবগুলো ঠিক রাইখা বুঝাইয়া দেওয়া সম্ভব আছে কিনা? সম্ভব, অবশ্যই আছে। এই নবী বরকতের নবী, আদর্শের নবী, শান্তির নবী, শৃঙ্খলার নবী, ভালোবাসার নবী। আমার নবী সকালবেলা গনে নিয়ে গেলেন, এবার মরুভূমিতে ঘাস পানি খাওয়াবেন। ঘাস পানি সারাদিন খাওয়াইলেন। মা খাদিজা বলেন, দেখি এই লোকটা কেমন কেমন লাগে। ছাদের উপরে উঠে বসে বসে দেখতেছে আমার নবী একেবারে কাত হয়ে ঘুমিয়ে আছে। মরুভূমির পাহাড়ের পাথরে মাথা দিয়ে বেড়া বকরি দুম্বা খাইতেছে, চারদিক ভাগ ভাল্লুক ঘুরতেছে। কিন্তু আমার নবীর রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে, একটা বেড়া বকরি দুম্বার গায়ে বাঘ ভাল্লুক হাত লাগায় না। রে বাবারা ভাইরা, এই নবীর উম্মত যারা হবে, এই নবী যারা মানবে, এই নবী যারা চিনবে, আল্লাহর আযাব গজবের ফেরেশতারা এই নবীর উম্মতের গায়ে হাত লাগাইতে সাহস পাবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর একজন উম্মতের দাম ফেরেশতার চাইতেও বেশি। বাবারা, যার বাস্তব আমার নবীর কাছে ফেরেশতাদের উপস্থিতির অবস্থান, ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ইসরাফিল, আজরাইল। জিবরাইল যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য একটা সুন্দর খবর দিব। কি খবর? হুজুর, আপনার উম্মত যারা এশারের নামাজের পর আপনি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল হাতে ধরে ফুলসিরাতের ফুল পার করে নিব। নবী খুশি হলেন। মিকাইল বলছে, হুজুর আমি একটা খবর শোনাবো। কি খবর? আপনার উম্মত যারা আপনার উপর এশারের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল 1 গ্লাস পানি পান করাবো। এই পানি পান করানোর পর 50,000 বছর হাসরের মাটি পিপাসা হবে না। নবী খুশি হলেন। ইসরাফিল আয়েশা বলেন, হুজুর আমি একটা কথা বলবো। কি? আপনার যে উম্মত আপনার উপর 10 বার দুরূদ শরীফ পড়ব, আমি সেজদায় পড়ে যাব। যতক্ষণ আপনার উম্মতের আল্লাহ মাফ না দিবে, আমি সেজদা থেকে মাথা উঠাইব না। আমার নবী খুশি। এবার আসলেন আজরাইল, যার কথা শুনলে ভয় পাই। যে আজরাইল এত বিকট চেহারা, রুহু নেওয়ার জন্য যখন ঘরে ঢুকে গো, দেখবেন কোন কোন ব্যক্তি মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা কইরা দেয়। কেউ কেউ দেখবেন আবুল তাবুল কয়, প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ উল্টাইয়া দেয়, পাগলের মতো আবুল তাবুল বলতে থাকে। ওই আজরাইলের চেহারা দেখার সময় এবার আজরাইল এসে ডাকে, হুজুর আমি একটা কথা আপনার উম্মতের জন্য শোনাবো। আমার নবী আশ্চর্য হয়ে গেছেন। আজরাইল কি কথা জানি শোনাবে? আজরাইল রে, এমন কথা শোনাবি আমি যেন খুশি হই। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মার কুল থেকে
থেকে সন্তান কেড়ে নেই, মার কলিজা ফাইটা, মা কান্দে, কলিজা ফাটা কান্না সন্তানের মায়ায়। হুজুর মার কোল থেকে বাচ্চা নিয়ে যাই, বাচ্চা রাখি, মাকে নিয়ে যাই, বাচ্চা এতিম হয়ে দুনিয়ায় পড়ে থাকে। এই কাজ হলো আমার। হুজুর এত কঠিন আযাব, ব্যথা, দুঃখ, কষ্ট দিয়ে রূহ বের করি। জীবন্ত একটা বকরি যদি টানাইয়া ওই বকরির চামড়াগুলো জীবন্ত অবস্থায় টাইনা চামড়া খুললে যা কষ্ট পাবে, এর চেয়ে কোটি কোটি গুণ কষ্ট দেই যখন তার রূহটা বের করি। প্রথমত তার রগগুলো ধরে সবগুলো রগ টাইনা ছিঁড়ে ফেলি, কোথাও থাকার সুযোগ পায় না, চিপা চিপা রুহুটা বের করি। যখন মুর্দার গোসল দেয়, দেখবেন প্রত্যেক দেশেই বড়ি পাতার গরম পানি দিয়া গোসল দেয়। বড়ি পাতার গরম পানি কেন দেওয়া হয়? কিতাব লেখে বড়ি পাতা দিলে গরম পানিটা একটু মুসলিম আরামদায়ক হয়, শান্তিদায়ক হয়। ব্যথা দুঃখ কষ্ট এই অবস্থায় শরীরের যেই জায়গায় থাকে, এই গরম পানি দিলে আরাম পাওয়া যায়। মুর্দারকে গরম পানির গোসল যখন দিতে থাকে, মেয়ে হোক পুরুষ হোক, ডাকতে থাকে, তোমরা কারা গো, আমার জীবনের শেষ গোসল দাও। অনুরোধ করি গরম পানি বাড়াইয়া দাও। ব্যথা পাই, কষ্ট পাই, গরম পানি বাড়াইয়া দাও, আরাম পাই। রে বন্ধুরা, আজরাইল আমারে রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে না।